প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। এই অল্প কিছু দিনে বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে অনেক বেশি স্বার্থপর মনে হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই যে বাংলাদেশ রাষ্ট্রটা যে সম্ভাবনা নিজের চোখে দেখি, সেই সম্ভাবনাগুলোকে অল্প কিছু মানুষ ব্যক্তি স্বার্থে, ক্ষমতার পিপাসার স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে অনেক সময় বাধাগ্রস্ত করার যে অপচেষ্টা, সেই চেষ্টাগুলো চালাচ্ছে। আমরা আপনাদেরকে একটা অনুরোধই করি, আমরা অনেকের কাছে অনেক কিছু চাইব, নিজের দায়িত্ব পালন করব না, কোনো লাভ নেই। আমরা ঠিকই শুধুমাত্র আমাদের সুবিধাটা নিয়ে ব্যস্ত হয়ে থাকি। এই অল্প কিছু দিনে বাংলাদেশের মানুষকে নিজের জায়গা থেকে অনেক বেশি স্বার্থপর মনে হয়েছে। আজকে একজন ডাক্তার যাকে জেলা পর্যায়ে তার ওইখানে ট্রান্সফার করা হয়েছে, তিনি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সুপারিশ করে একটা বিভাগীয় শহরে আসার জন্য, ঢাকায় যাওয়ার জন্য। তিনি এটা চিন্তা করেন না যে ওই জেলা পর্যায়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, আমি যদি ওই জায়গায় না থাকি, আমাকে ওই জায়গায় দায়িত্ব দেওয়ার পরে যদি আমি ওই জায়গায় না যাই, তাহলে দিন শেষে ওই জায়গার মানুষগুলো সেবা থেকে বঞ্চিত হবে। তিনি শুধু এটা দেখেন যে তার পরিবার ঠিকমতো চলছে কিনা, তিনি এক্সট্রা সময় আলাদা রোগী দেখতে পাচ্ছেন কিনা, তিনি ভালোভাবে তার সন্তান সন্ততিকে সুবিধা দিতে পারছেন কিনা। বাকি লক্ষ মানুষের সুবিধা দেখার সময় তার নেই। এটা একটা এক্সাম্পল একজন ডাক্তারের, শুধুমাত্র ডাক্তার নয়, প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের জায়গা থেকে শুধু ব্যক্তিগত সুবিধা নিয়ে ব্যস্ত। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শুধুমাত্র ব্যক্তিগত এবং রাজনৈতিক দলের সুবিধা নিয়ে ব্যস্ত। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কথা যে চিন্তা করতে হবে, এটি এখন পর্যন্ত কেউ প্রায়োরিটি লিস্টের একে আনতে পারেনি। এই খুনি হাসিনা একদিনে খুনি হাসিনা হয়নি। এই খুনি হাসিনা হয়ে ওঠার যদি গ্রাফ দেখেন, 9 সাল থেকে শুরু করে প্রত্যেক বছর ধীরে ধীরে বেড়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা আগামীর বাংলাদেশে আজকে থেকে 16 বছর পরে আবার কাউকে খুনি হয়ে উঠতে দিব কিনা, ফ্যাসিস্ট হয়ে উঠতে দিব কিনা, স্বৈরাচারী হয়ে উঠতে দিব কিনা, এটা আমাদের আজকের কাজের উপরে নির্ভর করে, আজকের প্রতিবাদের উপরে নির্ভর করে। আজকে যদি ওই চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর বিরুদ্ধে আমরা কথা না বলি, কয়দিন পর তারা ওই জায়গায় আপনার গলা টিপে ধরবে, তারা সেই অন্যায়টা আপনার সাথে করবে। আমরা বাংলাদেশের অনেক সম্ভাবনা দেখি, কিন্তু এই সম্ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ যে বিষয়গুলো, সেগুলোতে বুক ফুলিয়ে সিনা টান করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। যেইভাবে ওই সীমান্তে আমার বিডিআরের যে ভাইরা, তাদের পাশে গিয়ে আমার এক কৃষক সিনা টান করে কাস্তে দিয়ে দাঁড়িয়ে গিয়েছে।